নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার স্পেসিফিক পারসন আপনার সম্পর্কে এই সুন্দর সকালে ঠিক কী ধরনের চিন্তাভাবনা করছেন। অর্থাৎ আজকের এই সুন্দর সকালে আপনার স্পেসিফিক পারসনের মর্নিং ফিলিংস কি আপনাকে কেন্দ্র করে তা আমরা কিন্তু জেনে নিতে চলেছি। সো এখানে অবশ্যই আপনার স্পেসিফিক পারসনের নাম মনে মনে 3 বার নেবেন এবং তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো এখানে আমরা দেখে নিতে চলেছি যে আপনার স্পেসিফিক পারসন এই সুন্দর সকালে আপনার সম্পর্কে ঠিক কী ধরনের কথাবার্তা ভেবে চলেছেন। আপনার স্পেসিফিক পারসন আপনার সম্পর্কে এই সুন্দর সকালে ঠিক কী ধরনের কথাবার্তা ভেবে চলেছেন আমরা জেনে নিতে চলেছি। আপনার স্পেসিফিক পারসন আপনার সম্পর্কে এই সুন্দর সকালে ঠিক কী ভাবছেন আমরা এখনই নেব জেনে। তার আগে আপনার পারসনকে অবশ্যই মনে মনে সুপ্রভাত বা গুড মর্নিং জানাতে ভুলবেন না এবং আমিও আপনাদেরকে জানিয়ে রাখি ভেরি ভেরি গুড মর্নিং। ফার্স্ট কার্ড এসে গেছে 8 অফ কাপস। বাবা, সকালবেলা এত ভারী এনার্জি দিয়ে শুরু হচ্ছে, ওনার কিছু ভালো লাগছে না, পরিবর্তন চান উনি পরিবর্তন চান, গ্রোথ চান। আচ্ছা আচ্ছা, ওকে। সো এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সনের জন্য না নাম্বার 8 ভীষণ ইম্পর্টেন্ট। এখানে স্যাটার্ন এখানে কোনো রকম আপনাদের সম্পর্কজনিত জায়গায় হয়তো ডিলে করাচ্ছে। কোনো কমিটমেন্ট আপনি এনার কাছ থেকে চান বা কোনো কিছু আপনি এনার কাছ থেকে শুনতে চান, সেই কথা ইনি আপনাকে বলছেন না বা কিছু একটা প্রবলেম এখানে আসছে। নেক্সট আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনার স্পেসিফিক পারসন কিন্তু আপনার সম্পর্কে একটা ভালো ধারণা, একটা ভালো কোনো কিছুতে আসতে চাইছেন এবং সেই আসার যে পথটা সেটা খুব একটা সুবিধের নয়। সো এখানে আপনার স্পেসিফিক পারসন আজকে এই সুন্দর সকালে আপনার সম্পর্কে ঠিক কীভাবে চলেছেন তার মেন থিম আপনাদের কাছে বর্ণনা করে দিচ্ছি। ওনার অ্যাকচুয়ালি মন ভালো নেই। উনি এটা লক্ষ্য করছেন যে জীবনে সকলেই মোটামুটি চলার পথে এগিয়ে গেলেন। হয়তো ওনার বন্ধু বান্ধবদের উনি কমিটেড হতে দেখছেন, ফ্যামিলিতে কাউকে কমিটেড হতে দেখছেন, আশেপাশে ওনার পরিচিত সবাইকেই উনি মোটামুটি দেখতে পাচ্ছেন যে তারা তাদের সম্পর্কে, তারা তাদের জীবনে কিছু না কিছু দিক দিয়ে তারা গ্রোথ দেখতে পাচ্ছে, কিছু না কিছু দিক দিয়ে তারা জীবনে ভালো কিছুকে দেখতে পাচ্ছে। এবং এখানে আপনার পারসনের মনে হচ্ছে যে উনি ওনার জীবনে যা কিছুর মধ্যে রয়েছেন, যা কিছু করছেন সেটার মধ্যে উনি ভালো নেই। উনি একটা ফিলিং লেফট অ্যালোন, মানে ওনার এরকম মনে হচ্ছে যে সকলেই নিজের লাইফটাকে ভালো করে গুছিয়ে নিল, সকলেই নিজের জীবনটাকে ভালো করে তৈরি করে নিল, ভালো কিছু পেয়ে গেল, শুধুমাত্র আমি এখানে একা পড়ে গেলাম। একা ইন দ্য সেন্স এই মানুষটা আপনি যদি জেনে থাকেন যে ইনি কারোর সাথে রয়েছেন বা এনার লাইফে কেউ রয়েছে, তবে সেই একাকিত্বের সাথে না, মানে ইনি যে একাকিত্বকে মিন করছেন সেই একাকিত্বের খুব কমই মিল আছে। বিকজ এখানে মানুষ যদি নিজের মনের মতন কাউকে না পায় তাহলে সে হাজারটা মানুষের ভিড়ে থেকেও একা হয়ে যেতে পারে। এখানে আপনার পার্সনের সাথে না সেটাই হচ্ছে। ইনি এনার জীবনে মনের মতন যে কিছু জিনিস সেটাকে ইনি পাচ্ছেন না। এনার জীবনে বর্তমানে না মনের মতন কোনো কিছু হচ্ছে না, আর সেটাই এনার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন টাইপের জিনিস তৈরি করেছে। ইনি যেন একটা শূন্য দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন এবং জীবনে সামনের দিকে এগোতে চাইছেন, জীবনে গ্রোথ চাইছেন। আর এই যে ওনার চাওয়া আর ওনার মনের ভিতরকার যে পরিস্থিতি, এই দুটোর মধ্যে যে ক্ল্যাশ লাগছে, যে সংঘর্ষ লাগছে, সেটাই না ওনাকে নিজের উপর কাজ করতে, ওনার নিজের হার্ট ওপেন করতে সাহায্য করছে। আর এবার যদি আমরা চলে আসি এখানে কার্ড ওয়াইজ আলোচনাতে, তাহলে এখানে শুরুই হচ্ছে 8 অফ কাপস। একটা মন খারাপ, একটা দুঃখ টাইপের এনার্জি দিয়ে ওনার আজকে সকালের এই যাত্রা শুরু হচ্ছে। তো সকালেই এত মন খারাপ কেন? যদি আপনার সাথে ওনার কথা হয়ে থাকে তাহলে জানতে কিন্তু ভুলবেন না, একবার হলেও আপনি ওনাকে সারপ্রাইজ দিতে পারেন এরকম করে যে তোমার আজকে সকাল থেকে এত মন খারাপ কেন। আর উনি এটা শুনে চমকে যাবেন, উনি ভাববেন যে আপনি কি করে জানলেন যে ওনার মন খারাপ। তো আসল ম্যাজিকটা হচ্ছে আপনি ওনার সম্পর্কে রিডিং শুনে এসছেন, তো আপনি চাইলে ওনাকে এভাবে সারপ্রাইজও দিতে পারেন। নেক্সট আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে আপনার স্পেসিফিক পারসন আপনাকে কেন্দ্র করে ওনার মনের মধ্যে একটা একাকিত্ব কাজ করতে পারে। উনি যেন আপনাকে মিস করছেন, ওনার মনে হচ্ছে যে ওনাকে সব কিছু এবং সবাই যেন ছেড়ে চলে যাচ্ছে। যদি আপনি ওনাকে ছেড়ে নাও এসে থাকেন, যদি আপনার এটা মনে হয় বা আপনি ধরুন জানেন যে ওনার জীবনে আপনি ছাড়াও আর কেউ আছেন, সেটা নিয়েই হয়তো আপনাদের মধ্যে কোনো সমস্যা, যদি বিষয়টা এরকমও হয়ে থাকে, তবুও এই মানুষটা মানসিকভাবে একা হয়ে রয়েছেন। কিছু না কিছু নিয়ে এনার প্রচুর মন খারাপ, কিছু তো এমন ব্যাপার আছে যেটা এনার মনের মতো হচ্ছে না, এনার লাইফে কোনো কিছু ঘটতে পারে এবং ইনি সেই জায়গা থেকে না একটা
একটা পরিবর্তন চাইছেন, মানে আপনার স্পেসিফিক যেন চাইছেন যে এক্ষুনি ওনার জীবনে কিছু একটা পরিবর্তন চলে আসুক, কিছু একটা পরিবর্তন করতে চাইছেন উনি, এবং উনি আপনার কাছে আসতে চাইছেন। এখানে যে আমরা তো আপনার প্রতিই ফিলিংস দেখছি, আপনার স্পেসিফিক পার্সনের মর্নিং ফিলিংস। সো এখানে আপনার স্পেসিফিক পার্সন আপনার প্রতি আসতে চাইছেন, এবং সে আসতে চাওয়াটা একটা একাকিত্ব, একটা ফ্রাস্ট্রেশন, এরকম বিষয় থেকে। এবার এখানে না আপনার একটা সাবধান হওয়ার ব্যাপার আছে। যারা যারা সোল কানেকশানে রয়েছেন তাদের পার্সন তাদের থেকে কিন্তু এনার্জিকে টানার চেষ্টা করেন। হ্যাঁ, মানে সাপোজ আপনি আপনার পার্সনের কথা সারাক্ষণ ভাবতে থাকেন, সারাক্ষণ ওনাকে এনার্জি দিতে থাকেন, সারাক্ষণ ওনাকে মিস করতে থাকেন, কিন্তু আপনি নিজের উপর কাজ করেছেন। আপনি এবার ভাবছেন যে সব এনার্জি সারাক্ষণ ওনাকে দেবেন না, আপনি নিজের উপর কাজ করবেন, সেলফ লাভ করবেন, নিজের জীবনে মন দেবেন, নিজের কিছু ম্যানিফেস্ট করার চেষ্টা করবেন। আর ঠিক তখনই এখানে একটা বড় রকমের টুইস্ট হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে আপনার যে স্পেসিফিক পার্সন, এতদিন আপনি যাকে প্রচুর মিস করতেন, তিনি আপনার কাছে আসছেন না, কিন্তু যখনই আপনি তাকে মানে ওই এনার্জি দেওয়া, তার কথা সারাক্ষণ ভাবা, মিস করা, সারাক্ষণ সে কেন আসছে না, সে কেন আসছে না, সে কেন আসছে না, এরকম চিন্তা করাটা ছেড়ে দিলেন, ঠিক তখন সেই মুহূর্তেই আপনি দেখতে পেলেন যে তিনি আপনার কাছে চলে আসছেন। যদি এই বিষয়টা এরকম হয়ে থাকে তাহলে ওনাকে কিন্তু ঠিক সেই মুহূর্তেই এনার্জি দেওয়াটা উচিত হবে না। আপনি কথা বললে কথা বলতে পারেন, কিন্তু কোনো রকম কোনো এক্সপেকটেশনস ছাড়া, ওনার উপর কোনো রাগ, দুঃখ, অভিমান কোনো কিছু ছাড়া যদি আপনি ওনার সাথে কথা বলতে পারেন বা ওনাকে যদি আপনি এনার্জি দিতে পারেন তাহলে দিন। আদারওয়াইজ ওনার থেকে আপনার মানে সেই সময় একটু সাবধানতা অবলম্বন করাটাই কিন্তু উচিত হবে। আর এখানে আপনার পার্সন আপনার এনার্জিকে না প্রচুর পরিমাণে মিস করছেন। এখানে আপনার পার্সনের মধ্যে একটা একাকিত্ব টাইপের জিনিস, একটা ডাউন ফিল হওয়া, সেটা কাজ করছে। আর তার কারণে ইনি যেন এই দৌড়ে দৌড়ে আপনার দিকে আসতে চাইছেন, ইনি আপনাকে কিছু একটা বলতে চান। যদি এই ব্যক্তি আপনার থেকে অনেক দূরবর্তী কোনো স্থানে অবস্থান করছেন তাহলে সেখান থেকে ইনি ট্র্যাভেল করে আপনার কাছে আসতে পারেন, এবং এখানে আপনার পার্সন এবং আপনি ট্র্যাভেল করে কোথাও বেড়াতে যেতে পারেন, বা আপনারা কোথাও ট্র্যাভেল করে যাচ্ছেন, বিষয়টা এরকমও হতে পারে। আর এখানে আমরা এর পরবর্তীতে দেখতে পাচ্ছি এমপ্রেস, আপনার পার্সন কিন্তু একটা নিজেকে কমফর্ট জোনের মধ্যে রাখতে চাইছে, এবং এখানে আপনার পার্সন চাইছেন যে উনি যদি খুব বেশি কিছু না করেই আপনার এই এনার্জির অংশ হতে পারেন। এটা 1 নম্বর, যারা সোল কানেকশানে আছে তাদের জন্য। 2 নম্বর, এখানে আপনি যেরকমই হন না কেন, আপনি এই মুহূর্তে আপনার পার্সনের চোখে একটা এমপ্রেসের মতো, অর্থাৎ এখানে আপনার পার্সন আপনার প্রতি একটা গভীর টাইপের সম্মানকে ফিল করছে। এমপ্রেস শুনে অনেকের মনে হতে পারে যে, যারা ধরুন ছেলেরা রিডিং দেখছেন তারা ভাবতে পারেন যে আমাকে কী করে এমপ্রেস মনে করবে। এমপ্রেস এখানে এনার্জি ওয়াইজ বলা হচ্ছে। এমপ্রেস এনার্জি, এম্পেরার এনার্জি, এগুলো গ্রোথের এনার্জি, সম্মানের এনার্জি, আপনাকে রেসপেক্ট করছে। এমপ্রেস কী করে, মানে নিজের লাইফে সব কিছুকে অ্যাট্রাক্ট করে, মানে অ্যাট্রাক্ট ইন দ্য সেন্স সে সম্মানকেও অ্যাট্রাক্ট করে, সৌন্দর্যকে অ্যাট্রাক্ট করে, এলিগ্যান্সের প্রতিমূর্তি হয়। আপনার স্পেসিফিক পার্সনের চোখে এই মুহূর্তে আপনি গ্রোথ, কমফোর্ট জোন, এলিগ্যান্স, এই সব কিছুর প্রতিমূর্তি। আর ইনি আপনাকে সম্মান করেন, ইনি আপনাকে ভালোবাসেন, ইনি আপনাকে নিজের জীবনে ধরে রাখতে চান, আপনাকে নিজের লাইফে সেই ধরে রাখার জায়গাটা ইনি দিতে চান। কেননা এই মুহূর্তে আপনার পার্সনের না আপনাকে যেন খুবই একটা মানে চেরিশ করার মতো, সেলিব্রেট করার মতো, নিয়ে আনন্দ করার মতো একটা অপশান বলে এনার মনে হচ্ছে। নেক্সট আমরা এখানে দেখতে পাচ্ছি কুইন অফ কাপস। ইমোশনাল তৈরি হচ্ছেন, ফার্স্টেই এখানে কাপসের এনার্জি দিয়ে শুরু হচ্ছে। এগেন ওয়াটার এনার্জির কার্ড, এমপ্রেস আসছে, তারপর এখানে আসছে কাপসের এনার্জি। এখানে আপনার স্পেসিফিক পার্সন আপনার প্রতি একটা গভীর যে মন খারাপ, সেই গভীর মন খারাপ থেকেই না এনার মধ্যে একটা গভীর উপলব্ধি আসছে। ইনি মানসিকভাবে আপনার প্রতি ওপেন হচ্ছেন, ইনি আপনাকে যেন একটা ভালোবাসতে চাইছেন। কোথাও গিয়ে আপনার প্রতি আপনার পার্সনের না একটা ইমোশনাল হিলিং আসছে। ইনি আপনার যে আইডিয়া এনার মনের মধ্যে, যদি আপনাদের মধ্যে কথা হচ্ছে না। এবার এখানে যারা যারা সোল কানেকশন বা স্পিরিচুয়াল জার্নির মধ্যে রয়েছেন, লাইক টুইন ফ্লেম, সোলমেট, ডিভাইন সোলমেট, এই ধরনের জার্নির মধ্যে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে একটা হার্ট চক্র হিলিংয়ের ব্যাপার কিন্তু এখানে ঘটছে, এবং সেটা হয়তো আপনাদের মধ্যে জমে থাকা প্রচুর একটা কষ্ট থেকে। হয়তো এতদিন পর্যন্ত আপনার পার্সনকে কেন্দ্র করে আপনার মধ্যে একটা কষ্ট, একটা হতাশা সেটা জমা হয়েছিল। হঠাৎ করে সেই কষ্ট বা হতাশার এনার্জি আপনার মধ্যে থেকে হয়তো হিল হতে শুরু করেছে। এখানে আপনার পার্সন আপনার প্রতি ইমোশনালি নরম হচ্ছেন, উনি
উনি এবং আপনার মধ্যে একটা ইমোশনাল হিলিং টাইপের কোনো কিছু এখানে আসছে। ইনি ইমোশনালি ম্যাচিওর হচ্ছেন, ইমোশনাল ইন্টেলিজেন্স এনার মধ্যে কাজ করছে আপনাকে কেন্দ্র করে, আপনার এই সম্পর্ককে কেন্দ্র করে। অর্থাৎ আগে যদি আপনার এই পার্সন একদমই ইমোশনাল ছিলেন না, ইনি সবসময় প্র্যাকটিক্যাল, লজিক্যাল, বাস্তবতার যে জগৎ থেকে চিন্তা করতেন, এই হলে ওই হবে, ওই হলে ওই হবে, সবসময় মানে সেই যুক্তি সাজিয়ে সাজিয়ে কথা বলতেন। ভালোবাসা তো ম্যাটার অফ হার্ট, ভালোবাসতে গেলে তো সেখানে ইমোশন লাগে। যদি এখানে আপনার স্পেসিফিক পার্সনের দিক থেকে একটা ইমোশন, একটা ফিলিংসের অভাব ছিল, তবে সেটা কিন্তু চলে যাচ্ছে। এখানে আপনার স্পেসিফিক পার্সনের মনে না, আপনি সারাক্ষণ এমন করেই ঘুরতে থাকছেন, আপনি সারাক্ষণ আপনার কথা ওনার এমন করেই মনে পড়ছে যে ওনার এরকম ফিল হতে পারে যে উনি চাইলেও কোনো কিছু করে আপনাকে মন থেকে বের করতে পারছেন না। মানে এখানে আপনার স্পেসিফিকের ক্ষেত্রে হয়তো আপনার চিন্তায় একটা মেন্টাল জেল কাইন্ড অফ কন্ডিশন ওনার জন্য ক্রিয়েট হয়েছে। অর্থাৎ এখানে ওনার মনে হচ্ছে যে ওনাকে যেন কেউ আপনার চিন্তাভাবনার একটা যে প্রিজন, আপনার চিন্তাভাবনার একটা যে যেন খাঁচার মধ্যে ওনাকে কেউ বন্দি করে রেখেছে, মেন্টাল জেলের মতন একটা কন্ডিশন ওনার মধ্যে হচ্ছে। মানে ওনার মনে হচ্ছে যে উনি কোনোভাবে আপনার চিন্তা থেকে পালাতে পারছেন না। কিছু একটা ভাবে ইউনিভার্স ওনাকে সারাক্ষণই আপনার কথা মনে করাচ্ছে। উনি এটা লিটারালি ফিল করছেন যে উনি আপনার চিন্তা থেকে কোনোভাবে বেরোতে পারছেন না, আপনার চিন্তা থেকে উনি কোনোভাবে পালাতে পারছেন না, এবং ওনার যেন সব দিক দিয়ে একটা ট্র্যাপড সিচুয়েশন এরকম ফিল হচ্ছে যখনই উনি আপনার কথা ভাবছেন। এটা ওনার রীতিমতন ফিলিংস আসছে। আসল কথা হচ্ছে আপনার পার্সন প্রচুর কষ্ট পেয়ে রয়েছেন এবং উনি সেই কষ্টকে কিছুভাবে ভুলতে চাইছেন। এখানে আমরা 8 অফ কাপসকে এবার ক্ল্যারিফাই করব, কার্ড ওয়াইজ আমরা ক্ল্যারিফাই করতে শুরু করব। ওকে, 6 অফ কাপস, পুরনো কথা। ইয়েস, এখানে পুরনো ফেলে আসা দিনের কথা আপনার স্পেসিফিক পার্সনেরটা প্রচুর পরিমাণে মনে পড়ছে। যদি এই মানুষটা অতীতে আপনার সাথে কোনো রকম কোনো খারাপ ব্যবহার করে থাকেন, যদি এই ব্যক্তিটা নিজের দোষে আপনার এই রিলেশনশিপকে নিজের জীবন থেকে হারিয়ে ফেলে থাকেন, মানে ইনি জানেন যে এনার জন্যই সব কিছু হয়েছে, এনার কারণেই হয়তো আপনার আর এনার মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। যদি ইনি এই কথাগুলো জানেন, তবে এনার নিজের মধ্যে না একটা হতাশা কাজ করতে শুরু করছে। বেশ কিছু ক্ষেত্রে এখানে অনুতাপও কাজ করছে। ইনি হয়তো ভাবছেন যে ইনি কেন যে এগুলো করতে গেলেন, আপনারা ভালোই ছিলেন। আপনার সাথে পুরনো ফেলে আসা দিন, পুরনো স্মৃতি, এগুলো ইনি প্রচুর মিস করছেন। যত পুরনো কথা আপনার সাথে ফেলে আসা পুরনো কথার কথা ওনার মনে পড়ছে, তত বেশি করে উনি যেন উদাস হয়ে যাচ্ছেন, উনি যেন কিছু একটা বলতে যাচ্ছেন, ওনার মধ্যে তত বেশি করে একাকিত্ব কাজ করছে। এখানে আপনার পার্সন কোনো একটা জায়গায় বসে, যদিও এটা মর্নিংয়ের এনার্জি, সোমবার সকাল, বুঝতে পারছেন কত ব্যস্ততা, সোমবার সকাল, কাজের শেষ নেই, তো সেই সময়ের মধ্যে আপনার স্পেসিফিক যদি আপনার কথা এভাবে ভাবছেন, তাহলে ইনি আপনাকে সত্যিই মিস করছেন। যে জায়গায় যে অবস্থার মধ্যেই ইনি আজকে থাকুন না কেন, ইনি আপনাকে প্রচুর মিস করছেন। হয়তো এখানে আপনি ওনাকে অতীতে কোনো কিছু বলেছিলেন, উনি আপনাকে কোনো কিছু বলেছিলেন, এবং সেই কথাগুলোকে উনি মনে করছেন। ভালো খারাপ দুই স্মৃতিই ওনার মনে পড়ছে। আর এখানে মানে সেই সিনেমার যেরকম কথাবার্তা যেন সিনেমার দৃশ্যের মতন চোখ বন্ধ করলে চোখের সামনে ভেসে উঠছে, বা পুরনো হয়তো কোনো একটা কথা উনি কল্পনা করে ভাবছেন যে আপনি যদি ওনার সাথে এভাবে সময় কাটাতেন, এগুলো উনি ভাবছেন। এবং তত বেশি ওনার মধ্যে না একটা অনুতাপ টাইপের জিনিস কাজ করছে, যে হয়তো ওনার জন্যই উনি আপনাকে ইগনোর করলেন বলে, উনি আপনার সাথে খারাপ ব্যবহার করলেন বলে, তাই জন্যই হয়তো আপনাদের মধ্যে দূরত্ব এলো, তাই জন্যই হয়তো আজকে আপনি ওনার পাশে নেই। এটা হয়তো ওনার রীতিমতন এখানে ফিল হতে পারে, মিস করছেন উনি। বেশ কিছু ক্ষেত্রে ইনি আপনার জন্য কোনো ওয়াটার অ্যাফার্মেশন জাতীয় কোনো টেকনিক কিন্তু করতে পারেন। সরি, ওকে, 7 অফ সোর্স। আচ্ছা, এত সিনক্রনিসিটি কেন আজকে? 8 দিয়ে শুরু, 8 দিয়ে শেষ হচ্ছে। আচ্ছা, আমার এখানে 7-এর তলায় 7 বসে গেল। এখানে সামথিং ইনডিসিসিভ করতে চান আপনার পার্সন। আপনার পার্সনের না এই মুহূর্তে যে মানসিক অবস্থা, হয়তো ওনার এটা মনে হচ্ছে যে ওনার হাতে কোনো ডিসিশন নেওয়ার পর্যন্ত সময় নেই। উনি যদি এখন আপনাকে কেন্দ্র করে কোনো ডিসিশন নিতে যান, তাহলে সেটাও যেন ওনার জন্য দেরি হয়ে যাবে। উনি যেন অত্যন্ত দ্রুত ছুটে আসতে চাইছেন। এখানে আপনার পার্সন না এখানে খুব কায়দা করে আইদার কিছু একটা করতে চাইছেন, মানে এমনভাবে ইনি আপনাকে এসে কিছু একটা বলবেন, এমনভাবে এসে আপনার সামনে কিছু একটা
প্রকাশ করার চেষ্টা করবেন, তাতে করে ওনার আর আপনার মধ্যে কোনো মানে প্রবলেম হবে না। মানে ওই যে বলে না, সাপও মরবে না, লাঠিও ভাঙবে না, মানে ওই রকমভাবে উনি কিছু একটা করতে চাইছেন, যাতে করে আপনার কাছে ওনার ইগো ছোট না হয়, সেরকমভাবে এসে কিছু বলবেন, যাতে করে উনি আপনার কাছে কিছু একটা ভালো, মানে কি বলা যায় ওটাকে, ভালো কিছু একটা উনি আপনার কাছ থেকে মানে আউটকাম পেতে পারেন, ভালো ব্যবহার পেতে পারেন, সেটার জন্য কিছু করতে চাইছেন। এটা এখানে হচ্ছে। কিন্তু আপনার পার্সন না এই মুহূর্তে প্রচুর তাড়াহুড়ো করছেন, এবং ইনি বেশ কিছু ক্ষেত্রে নিজের ফিলিংসের কাছ থেকে পালানোরও চেষ্টা করছেন। আইদার উনি নিজের ফিলিংসের কাছ থেকে পালানোর চেষ্টা করছেন, অর ইনি চাইছেন আপনার কাছে এক্ষুনি চলে আসতে। এখানে সামথিং ইনডিসিসিভ গোয়িং টু হ্যাপেন। কিছু একটা জিনিস যেখানে আপনার পার্সনের মনে হতে পারে যে এখানে অত ভেবেচিন্তে ডিসিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই, হঠাৎ করে ইনি আপনার কাছে এসে কিছু একটা বলা, কিছু একটা অদ্ভুত টাইপের আচরণ করা, এরকম ইনি করে বসতে পারেন, যেটা আপনার মনে হতে পারে খুবই অদ্ভুত। ইগো এখানে একটা ব্যাপার, এখানে আপনার পার্সন একটা ইগোর মধ্যে উঠে থাকার জন্য এই আপনার কাছে আসাটাকে ডিলে করতে পারেন। আবার এখানে ইনি মানসিক দিক থেকে নরমও হচ্ছেন, ইনি গ্রোথ চাইছেন আপনার প্রতি, কিন্তু এনার এই মুহূর্তে একটা ভালো ধারণাই রয়েছে। ইনি আপনাকে জীবনে পেতে চাইছেন, ইনি আপনার সাথে নতুন করে সব কিছুকে শুরু করতে চাইছেন। এনার চোখে একটা জায়গায় গিয়ে আপনিই হচ্ছেন সেই মানুষটা যার সাথে ইনি নিজের জীবনের গ্রোথকে ম্যানিফেস্ট করেন, যার সাথে ইনি নিজের জীবনের ভালো কোনো চাওয়া পাওয়াকে ফিরে পান। আপনার পার্সনের সমস্ত চাওয়া পাওয়াটুকু আপনি, এখানে উনি সেটা প্রমাণ করতে চাইছেন। এবং এখানে আপনার পার্সন কিন্তু আপনার সাথে আজকে সকালে একটা অদ্ভুত টাইপের প্যাশানে ফুটে উঠছে। আপনি ওনার চোখে সেই মানুষটা যিনি একটা গ্রোথ, অ্যাবান্ডান্স, সমস্ত কিছুর প্রতীক। এবং উনি কোথাও গিয়ে এটাও ফিল করছেন হয়তো আজকে সকালে যে আপনি যদি ওনার জীবনে থাকেন তাহলে উনি ওনার জীবনে না অনেক কিছুই অ্যাট্রাক্ট করতে পারবেন। ওনার এটাও মনে হতে পারে যে আপনি হয়তো ওনার লাইফে একটা গুড লাক টাইপের, আর তার জন্য হয়তো উনি আপনাকে ম্যানিফেস্ট করছেন, উনি আপনাকে চাইছেন, উনি আপনার সাথে সময় কাটাতে চাইছেন। বিষয়টা এরকম হয়ে যাচ্ছে। ও কার্ড পড়ে যাচ্ছে, 9 অফ কাপস, প্রচুর কাপসের এনার্জি, ওয়াটার এনার্জি প্রচুর আছে আজকে সকালে। আজকে তো ইমোশনাল কেন আপনার পার্সন? তো আপাতত তো কোনো পোর্টাল নেই, অমাবস্যা গেছে অনেক দিন, পূর্ণিমা নেই, কোনো কিছুই নেই, এত ইমোশনাল কেন? প্রচুর ইমোশনাল আজকে আপনার পার্সন, ভীষণ পরিমাণে নিজের আবেগে ডুবে রয়েছে। একটু মন খারাপও বটে, একটু মন খারাপ, একটু আবেগ প্রবণ বেশি, একটু বেশি তাড়াতাড়ি আসতে চাওয়া, আবেগের বশে সিদ্ধান্ত নেওয়া। আপনাকে যেন একটা কিছু খুব হাইলি পজিটিভ কোনো কিছু রূপে দেখছে, আপনার সাথে কোনো নতুন কোনো কিছু শুরু করতে চাইছে। এবং এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে এই মুহূর্তে না আপনার পার্সনের চোখে আপনি হচ্ছেন একজন মানে ইচ্ছা পূরণ টাইপের, আপনি ওনার ম্যানিফেস্টেশন, আপনি ওনার ইচ্ছা পূরণ। শুধুমাত্র তাই নয়, এখানে আজকে আপনার পার্সন মানে এটা আর কি করতে চাইছেন যে উনি নিজেকে ভালোবাসতেও চাইছেন। মানে আপনার পার্সন আপনার প্রতি এতটাই অনুরক্ত যে উনি যখন আপনাকে ভালোবাসছেন তখন কিন্তু ওনার নিজেকে ভালোবাসা হয়ে যাচ্ছে, বা উনি যখন নিজেকে ভালোবাসছেন তখন উনি কিন্তু আপনাকেও ভালোবাসছেন। অর্থাৎ এখানে আপনারা যেন একে অপরের সাথে না একদম আত্মিক সূত্রে গেঁথে গেছেন। উনি যখন নিজেকে ভালোবাসছেন তখন উনি আপনাকেও ভালোবাসছেন। মানে এখানে যখন উনি প্রপার সেলফ লাভে আসছেন তখন কিন্তু উনি নিজেকে চিনতে পারছেন। উনি যখন প্রপার সেলফ লাভে আসছেন তখন উনি আপনার আর ওনার মধ্যে ঠিক কী ধরনের কানেকশন সেটা বুঝতে পারছেন। এবং যখন আপনার পার্সন প্রপার সেলফ লাভে আসতে পারছেন তখন কিন্তু উনি না ওনার মধ্যে একটা ইমোশনাল ক্ল্যারিটি, ইমোশনাল ইন্টেলিজেন্স আসছে। এখানে আপনার পার্সন মানে মেন্টালি বড় হয়ে যাচ্ছেন, হয়তো ফিজিক্যালি উনি অনেক বড়, আমি এখানে বয়সের কথায় যাচ্ছি না, আমি এখানে মেন্টাল ম্যাচিউরিটির কথায় আসছি। আপনার পার্সন যখন নিজেকে গ্রহণ করতে শিখছেন, নিজের ভালো লাগার কথা বুঝতে শিখছেন, নিজের প্রকৃত ভালো লাগা শুধু নয়, প্রকৃত ভালো লাগার কথা যখন উনি বুঝতে পারছেন যে ভালো লাগা সবার ভালোর জন্য, ওনার নিজের ভালোর জন্য, আপনার ভালোর জন্য, ভবিষ্যতের ভালোর জন্য, যখন উনি সেটা বুঝতে পারছেন তখন ওনার না আপনার প্রতি একটা ইমোশনাল রিসিপ্টেন্স চলে আসছে, ইমোশনালি উনি আপনাকে রিসিভ করে নিচ্ছেন। নেক্সট এখানে আমরা দেখতে পেয়ে যাচ্ছি দ্য হ্যাংড ম্যানের এনার্জি। ওকে, বটম অফ দ্য ডেক এখানে এসেছে 10 অফ কাপস। এখানে আপনার পার্সন আপনাকে কিছুতেই মাথা থেকে, মন থেকে, মস্তিষ্ক থেকে বের করতে পারছেন না। অনেক চেষ্টা করছেন উনি, কিন্তু উনি আপনাকে কিছুতেই বের করতে পারছেন না।
আর সেটার জন্য উনি কনফিউজড। ওনার বারবারই মনে হচ্ছে যে এত মানুষ থাকতে উনি আপনার কথা কেন ভেবে যাচ্ছেন এত। এখানে আপনার পার্সন না আপনার যে এনার্জি সেটার প্রতি উনি রীতিমতন মুগ্ধতায় ভুগছেন। মুগ্ধতায় ভোগা, মুগ্ধ হয়ে যাওয়া নয়, মুগ্ধতায় ভোগা। আপনি যেন একটা কোনো ফিভারের মতো ওনাকে মানে ঢেকে রেখেছেন। আপনার জ্বরে, ওই যে বলে না মানে জ্বরে কাঁপছে, উন্মাদনার জ্বর, সেই বিষয় আর কি। এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সনের মধ্যে না এখানে একটা অদ্ভুত টাইপের ভালো লাগা কাজ করছে আপনার প্রতি, যে ভালো লাগাটার হাত থেকে উনি যেন পালাতে চাইছেন। এখানে অনেকেই বলে বসবেন ভালো লাগার হাত থেকে আবার পালিয়ে যাওয়াটা কী জিনিস। এখানে উনি আপনাকে এমনভাবে ভালো লাগছে ওনার মনের দিক থেকে, সেটাকে উনি কোনো একটা কারণে আপনার সামনে এসে বলতে পারছেন না, এবং ওনার মনে হচ্ছে যে উনি যদি আপনার সামনে ভালনারেবল হয়ে যান, উনি যদি আপনার সামনে সেই ভালো লাগাকে একদম উন্মুক্ত করে মনকে প্রকাশ করে দেন, তাহলে উনি আপনার সামনে ছোট হয়ে যাবেন না তো। আজকের এই যে সকালের মর্নিং ফিলিংসে যেন পরতে পরতে চমক। আর এখানে উনি আপনার প্রতি প্রচণ্ড প্রচণ্ড ইমোশনাল। আজকে না ওনার মনের ভিতরকার একদম ডিপ ইমোশন একদম উপরের দিকে উঠে আসছে, এবং এখানে আপনার সেই মনের মানুষটি কিন্তু নিজেকে শান্ত রাখতে পারছেন না। উনি কোনো একটা বিষয়কে নিজের মন থেকে লেট গো করতে পারছেন না, এবং সারাক্ষণই আপনার কথা ভাবতে থাকছেন। উনি সেটা নিয়ে কনফিউজড হয়ে যাচ্ছেন। সব মিলিয়ে আপনার পার্সনের মনে আজকে একটা ঘেঁটে ঘেঁটে অবস্থা। সো এই ছিল আজ আপনার জন্য রিডিং। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।